হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি রান্না করব ঢেঁড়স সরিষা, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো আমি ভালোভাবে ঢেঁড়সগুলোকে কেটে ধুয়ে আর এখানে গরম তেলে দিয়ে দিয়েছি। আপনারা জানেন আমি রাইস কুকারে রান্না করি, যেহেতু এখানে কন্টিনিউ থাকা হয় না, সেজন্য আমাকে রাইস কুকারটাই সুবিধা মনে হয়, কারণ রান্নাটাও হয় খুব অল্প এবং টুকটাক। তো আজকে অফিস থেকে এসে কিছু রান্না করব। আজকে রেস্টুরেন্টে যাইনি, আসলে প্রতিদিন রেস্টুরেন্টে যাইতে অনেকটা গাড়ি ভাড়া আর খরচও হয়। প্রসাদের অনেক প্রাইস, যেহেতু এখনকার সময়টা অনেক দুর্দিন চলতেছে সবার জন্যই, সেহেতু আমি টুকটাক রান্নাই করে খাই। আর আমি যেহেতু প্রসাদ বুঝি, যেখানে সেখানে তো খেতেও পারি না। অবশ্যই অফিসের মেস আছে, কিন্তু মেসে তো আর খাওয়া সম্ভব না। যাই হোক, আমরা ভগবানকে নিবেদন করে যেহেতু প্রসাদ পাই, সেই জন্য রান্না করছি। ঢেঁড়সটা আমার কাছে ছিল, আর এই সরিষাটা আমি বেটে রেখেছি। তো আর এখানে কিছু টমেটো আর এই যে কাঁচামরিচ, আর এটা হচ্ছে জিরা গুঁড়া। তো আমি এই যে রাইস কুকারে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সেটা গোটা জিরা দিয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপর মশলা দিয়েছিলাম, জিরে হলুদ মরিচ ওগুলো একটু একটু দিয়ে কষিয়ে তারপর সরিষা বাটাটা দিলাম, তারপর টমেটো এবং কাঁচা মরিচ দিয়ে একটু একটু করে নাড়তেছি। ওই মশলাটা যখন মজে আসবে একদম, তারপরে আমি এটার মধ্যে ওই ভেজে তুলে রাখা সবজিগুলো অ্যাড করব। তো আসলে সত্যি রান্নাবান্নাটা আসলেই একটা শিল্প। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিলে সহজেই টমেটোগুলো মজে যাবে এবং ভালো লাগবে। আসলে আমি একসময় ভাবতাম কারো হাতে রান্না মনে হয় অনেক এমনি এমনি স্বাদ হয়, কিন্তু এমনি এমনি আসলেই কোনো কিছু হয় না, যেটা আমি বুঝতে পারলাম আর কি। তা আমি ঢেকে দিচ্ছি, এই থালাটা দিয়ে প্লেটটা দিয়ে ঢেকে দিলে বাতাস কোনোভাবেই বের হতে পারে না। আর এই যে আমি অন্য ঢেকে রেখেছিলাম রাইস কুকারের ঢাকনাটা দিয়ে, আর আমি যেহেতু রান্না করছিলাম রাতের বেলা, তো আমি জানালাটা খুলে রেখেছি। ফোড়ন দিয়েছিলাম যখন, তখন অনেক জাহাজ উঠছিল। তো এই যে আমার বাহিরের লুকটা, রাতের বেলা বাহিরের লোক, ভয় পাওয়ার কিছু নেই, অভ্যাস হয়ে গেছে, অনেক দিন ধরেই এই কোয়ার্টারে থাকি। তো একটু একটু মজে এসেছে টমেটোটা। মজার পর আমি এটা আরেকটু গলে দিচ্ছি, খুন্তি দিয়ে আরেকটু চেপে চেপে টমেটোটাকে আরেকটু মিক্সড করে দিচ্ছি। টমেটোটা মিক্সড হয়ে গেলে তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। আর টমেটোর সিজন শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। আর যখন টমেটো শেষ হয়ে যায়, টমেটো একদম থাকে না মার্কেটে, তখন 300 টাকা কেজিও হয়। আমার মনে পড়ে তখন ওই যে ইস্কনের রেসিপি, যেটা কাশ্মীরি রান্না করলে টমেটোটা দিলে ভালো।